আসসালামু আলাইকুম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এম কলামের ভিতরে কিছু নাম আছে। এই নামগুলো হচ্ছে প্রত্যেকটি নাম দুইটি করে অংশ নিয়ে গঠিত। প্রথম নামটি হলো সিরাজুল ইসলাম, দ্বিতীয় নামটি জাহানারা বেগম, তৃতীয় নামটি হচ্ছে আকরাম উদ্দিন, মরিয়ম বেগম, মারিন সুলতান। তো এখানে প্রত্যেকটি নামের দুটি করে অংশ আছে। তো এরকম হইতে পারে যে আমার এই যে দুইটি অংশকে আমার আলাদা আলাদা সেলে কলামে রূপান্তর করে দেখা লাগতে পারে। সেই ক্ষেত্রে আমরা এটাকে খুব সহজভাবে করে নিতে পারি। আমাদের ফ্ল্যাশ ফিল নামে একটা অপশন আছে, সেই ফ্ল্যাশ ফিলের মাধ্যমে চলুন আমরা দেখি কিভাবে এটাকে আমরা ফ্ল্যাশ ফিলের মাধ্যমে দুটি সেপারেট কলামে ইজিলি আমরা নিয়ে আসতে পারি। প্রথমত আমরা যদি এটাকে ম্যানুয়ালি এক এক করে লিখতে চাই অনেক সময়ের সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। এখানে তো মাত্র পাঁচটা ডেটা আছে, সো এটা আমাদের দেখতে হয়তো খুব সমস্যা হবে না, কিন্তু হাজার হাজার ডেটা যখন থাকবে তখন কিন্তু অনেক বেশি সময়ের প্রয়োজন পড়বে। তো ওই ক্ষেত্রে আমরা ম্যানুয়ালটাকে অ্যাভয়েড করে আমরা ফ্ল্যাশ ফিলের মাধ্যমে সহজে এক ক্লিকে আমরা কাজটা শেষ। প্রথমত আমরা এই যে নামটি আছে সিরাজুল, এই প্রথম অংশটাকে আমি চাচ্ছি আলাদা একটা কলামে নিয়ে আসতে। তো আমি এটাকে পুরোটা লিখবো। লিখে এই যে ডান পাশে সেলের এমন একটা মোটা মতো একটা চিহ্ন তৈরি হয়েছে, এখানে যখন আমি কার্সারকে রাখবো তখন যে প্লাস মতো চিহ্ন তৈরি হচ্ছে, এই প্লাস চিহ্ন যখন আসবে তখন আমি মাউসের লেফট বাটন চেপে ধরে এটাকে ড্র্যাগ ডাউন যখন করবো তখন আমার সব কয়টাতে একই নাম লেখা উঠবে, সিরাজুল ইসলাম। তখন দেখেন এই যে ডান পাশে একটা বক্স মতো তৈরি হয়েছে, এখানে যখন আমি ক্লিক করব তখন আমি বেশ কয়েকটি অপশন পেয়ে যাব। এখান থেকে আমি যখন ফ্ল্যাশ ফিলে ক্লিক করব বা ফ্ল্যাশ ফিল অপশনটাতে আমি ক্লিক করব তখন দেখেন এটা অটোমেটিক্যালি এই যে এম কলামের যতগুলো নাম ছিল তার প্রথম নামটিকে সে নিয়ে নিয়েছে। আমরা দেখি দ্বিতীয় নামটিকে আমরা যেই সেল থেকে শুরু করতে চাচ্ছি ওই সেলে আমি নামটা লিখবো। নামটা লিখে আগের মতোই যেটা আমি বলছি যে ডান পাশে এরকম একটা মোটা মতো চিহ্ন দেখা যাচ্ছে, সেখানে আমি কার্সারটা রাখলে প্লাস আইকন তৈরি হবে। তখন আমি মাউসের লেফট বাটন চেপে ধরে এটাকে ড্র্যাগ ডাউন করব, তখন সব কয়টা একই নাম তৈরি হবে। তখন এই যে ডান পাশে একটা ঘর তৈরি হবে, ওখানে আমি যখন কার্সার নিয়ে ক্লিক করব তখন আমি বেশ কয়েকটি অপশন পেয়ে যাব। সেখান থেকে আমি ফ্ল্যাশ ফিলে চাপ দিলে আমি নামের শেষের অংশগুলোকে পেয়ে যাচ্ছি। আচ্ছা, এটা দেখলাম আমরা একটা পদ্ধতিতে। আরেক ভাবে হলো আমি যখন এই সেলে এসে প্রথম নামটি লিখতেছি, এখন আমি ইন্টার চাপ দিয়ে যদি কন্ট্রোল ই চাপি, দেখেন সব কয়টাতে চলে আসে, সব কয়টাতে নামের প্রথম অংশটি চলে আসে। আমরা কন্ট্রোল ই চেপে কিন্তু এটাকে নিয়ে আসতে পারি। আমি ইন্টার চাপ দিয়ে নিচের সেলে আসলাম, নিচের ঘরে আসলাম, তখন কন্ট্রোল ই চাপ দিলে আমার নামের দ্বিতীয় অংশটি চলে আসে। তো এটা গেল হচ্ছে আমরা দেখলাম একটা কলামের ভিতরে যদি একটা ডেটার কয়েকটা পার্ট থাকে, সেই পার্ট গুলোকে আমরা বিভিন্ন কলামে নিয়ে যেতে পারি। শুধু যে একটা কলামের ডেটাকে বিভিন্ন ভিন্ন কলামে নিয়ে যাওয়া যায় তাই না, এরকম ভিন্ন ভিন্ন কলামের ডেটাকে একটি কলামে এনেও আমরা কাজ করতে পারি। সেটা কিভাবে? আচ্ছা আমরা দেখি, আমরা একটু প্র্যাকটিস করি। এই যে ফ্ল্যাশ ফিল আছে, এখানে আমরা এসে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা কলাম আছে। তিনটা কলামের প্রথমটাতে নামের টাইটেল দেওয়া আছে মিস্টার, মিসেস, মিস এরকম, তারপরে নামের প্রথম অংশ সিরাজুল, তারপরে সেকেন্ড অংশ ইসলাম। তো এটাকে আমি চাচ্ছি যে একটি নামে নিয়ে আসতে, যেমন এটা তিনটা আলাদা আলাদা কলামে না থেকে একটা কলামে চলে আসবে, মিস্টার সিরাজুল ইসলাম। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি দেখি। আমি না করবো না, স্পেলিং এর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সো আমি এই নামটা লেখার পরে যখন এই যে রাইট সাইডে বক্স মতো তৈরি হলো, এখানে যখন আমি ক্লিক করবো প্লাস আইকন তৈরি হবে, এটাকে আমি ড্র্যাগ ডাউন করে করতে পারি। ড্র্যাগ ডাউন করলে সব কয়টাতে একই নাম চলে আসবে, তখন আমি এখান থেকে ফ্ল্যাশ ফিল যে অপশনটি পাবো ওটা ক্লিক করে নিয়ে আসতে পারি। অথবা আমি ব্যাকে যে ইন্টার চাপ দিয়ে দ্বিতীয় ঘরে এসে আমি কন্ট্রোল ই চাপ দিলে সব কয়টাতে একই নাম চলে আসবে। তো এইভাবে আমরা কিন্তু ফ্ল্যাশ ফিলের মাধ্যমে খুব সহজেই ভিন্ন ভিন্ন কলামের ডেটাকে একটি কলামে রূপান্তর করতে পারি, আবার একটি কলামের আলাদা আলাদা যে ডেটা আছে এগুলোকে ভিন্ন ভিন্ন কলামে নিয়ে যেতে। এবার আমরা দেখব যে ফ্ল্যাশ ফিলের আমরা দেখলাম যে ফ্ল্যাশ ফিলের মাধ্যমে কিভাবে ডেটাকে ভিন্ন ভিন্ন কলামে নিয়ে যাওয়া যায়। এখন আমরা এটা টেক্সট টু কলামের মাধ্যমে দেখব যে কিভাবে করা যায়। এই যে এখানে ডেটা আছে, একই ডেটাগুলো দুইটি ক্যারেক্টার আছে, একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে নাম্বার। সো আমরা চাচ্ছি যে নাম্বার যেটা আছে সেটাকে একটা কলামে রাখতে, আর যেখানে ডিজিট আছে সেই ডিজিট গুলোকে আলাদা, নাম্বার যেটা আছে সেটাকে আলাদা কলামে নিয়ে। তো সেটা আমি কিভাবে করতে পারি, আমি ফ্ল্যাশ ফিলের মাধ্যমে আমি কিন্তু পারবো। যেমন প্রথমটাতে লেটার লিখে আমি ইন্টার দিয়ে দ্বিতীয় কলামে এসে দ্বিতীয় ঘরে যে কন্ট্রোল ই চাপ দিলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। আবার
একটা ডেটা আমি এটাকে লিখে দিব, ইন্টার দিব, ইন্টার দিয়ে কন্ট্রোল ই দিলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হলো ফ্ল্যাশ ফিলের মাধ্যমে, কিন্তু আমি চাচ্ছি যে টেক্সট টু কলামের মাধ্যমে কিভাবে আমরা ডেটাটাকে ভিন্ন ভিন্ন কলামে নিয়ে যেতে। সেক্ষেত্রে আমার যেই ডেটাকে আমি ভিন্ন ভিন্ন কলামে নিয়ে যেতে চাই ওটাকে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এই যে ডেটা ট্যাব দেখতে পাচ্ছি, এই ডেটা ট্যাব থেকে আমি এসে এই যে টেক্সট টু কলাম, ডেটা ট্যাব থেকে ডেটা টুলস এর টেক্সট টু কলামে আমি চলে আসলে আমাকে এখানে দেখেন দেখাচ্ছে যে ডেলিমিটেড। সো আমার এই যে ডেটাটা, যে দুইটি ক্যারেক্টার, এই ক্যারেক্টার গুলো কি কোনো ডেলিমিটেড দ্বারা সেপারেটেড কিনা। সো হ্যাঁ, এখানে দেখেন ফাঁকা থাকা মানে একটা স্পেস কিন্তু এখানে আছে। সো আমরা ডেলিমিটেড আছে, তারপরে আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে আমাকে বলতেছে যে কি আছে, এই যে আমি এখানে যেহেতু স্পেস আছে আমি স্পেসে ক্লিক করব। স্পেসে ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু এখানে দুইটি কলামে বিভক্ত হয়ে গেল ডেটাটা। তারপরে আমি নেক্সটে আসবো। নেক্সটে আসার পরে আমাকে বলতেছে যে এই যে এটা ডেস্টিনেশন সিলেক্ট করে নিল। এখন আমি যদি এখান থেকে ফিনিশ করে দেই তাহলে এই ডেটাটা বি কলাম, দ্যাট মিনস এই যে বি কলাম, এটা থেকে শুরু হয়ে এই যে আমার যে টেক্সট গুলো আছে ওইটা এই কলামে বসবে আর নাম্বার গুলো এই কলামে বসবে। সেক্ষেত্রে কিন্তু আমার এই যে মূল ডেটা যেটা আছে সেটা হারিয়ে যাবে। চলুন দেখি কিভাবে। এই যে এরকম একটা অ্যালার্ম আসবে, তো এটাতে ভয় পাওয়ার কিছু না, আমরা ওকে করে দিব। ওকে করে দিলে দেখেন দেখাচ্ছে যে টেক্সট গুলো এই ঘরে আসলো আর যেটা নাম্বার সেটা এই ঘরে আসলো, কিন্তু আমার তো মূল যে ডেটাটা সেটাও প্রয়োজন পড়তে পারে। সেই ক্ষেত্রে আমরা এটাকে অ্যাভয়েড করে আবার টেক্সট টু কলামে যাব, যে এই যে একই কাজ, এটাকে আমি নেক্সট করব। নেক্সট করে স্পেস ক্লিক করা আছে, নেক্সট করব। নেক্সট করে এই যে ডেস্টিনেশন, দেখেন ডেস্টিনেশন হচ্ছে বি করা আছে, তো আমি বি থেকে চাচ্ছি না, আমি চাচ্ছি এই যে সি কলাম আছে সি কলাম থেকে নিতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমাকে এই যে এটাকে সিলেক্ট করে আমাকে এটা দেখা দিতে হবে যে এই কলাম থেকে আমি ডেটাটা বসাইতে চাচ্ছি। এটা দেখানোর পরে আমি এই যে ফিনিশ করে দিব। অ্যালার্ম দিবে, সেটাকে আমি ওকে করে দিব। ওকে করলে দেখেন আমার একই বি কলামে যে ডেটাগুলো ছিল সেই ডেটাটা সি এবং ডি কলামে টেক্সট লেটার এবং টেক্সট এবং যেই ডিজিট ছিল সেটা নাম্বার ছিল সেটা কিন্তু আলাদা আলাদা কলামে বিভক্ত হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা টেক্সট টু কলামের মাধ্যমেও ভিন্ন ভিন্ন একই সেলের ডেটাকে আমরা আলাদা আলাদা কলামে নিয়ে যেতে পারি। ওকে, এখন আমরা আরেকটু প্র্যাকটিস করি দেখি। এই যে এখানে আমরা দেখবো যে কিভাবে বলছে যে নেম বিফোর এট দ্য রেট এর আগে যেই নামটা আছে, দ্যাট মিনস এই যে sohel@longkabangla.com। তো এই যে এট দ্য রেট এর আগে সোহেল আছে, এট দ্য রেট এর আগে কাজী আশরাফ আছে, এট দ্য রেট এর আগে নাবিদ.আলম আছে। সো আমরা চাচ্ছি যে এই এট দ্য রেট এর আগে যেই ডেটাটা আছে সেটাকে আমি এই কলামে বসাবো, এবং এমপ্লয়ি আইডি এখানে যেহেতু নাই। ওকে, সো আমরা এটাকে দেখে কিভাবে করতে পারি। সেই ক্ষেত্রে আমি এই যে ডেটাটা আছে সিলেক্ট করব। সিলেক্ট করে টেক্সট টু কলামে যাব। টেক্সট টু কলামে যে আমি ডেলিমিটেড আছে আমি নেক্সটে আসবো। নেক্সটে এসে আমার কি ডেলিমিটেড আছে, এট দ্য রেট, আমি এটাকে আনচেক করে দিয়ে এখানে এট দ্য রেট চেপে দিলাম। তো দেখেন এট দ্য রেট চাপার ফলে ক্লিক লিখে দেওয়ার ফলে কিন্তু আমার ডেটাটা দুইটি আলাদা আলাদা কলামে চলে আসছে। সো আমি নেক্সটে আসবো। নেক্সটে আসলে দেখেন এটা কি বলতেছে, আমি ডেটাটা কোথায় বসাতে চাই। আমি কিন্তু ডেটাটা বসাতে চাই এই যে ডি কলাম, আর কিন্তু এটা কিন্তু ডিফল্ট ভাবে সি কলামটাকে সিলেক্ট করে নিয়েছে। সো আমি এটাকে সিলেক্ট করে এই কলামটা আমি দেখিয়ে দিব। তো এখন কিন্তু ডি কলাম নিয়েছে। এখন বিষয় হচ্ছে আমি শুধু নামটা নিতে চাই, আমি কিন্তু এই যে longkabangla@.com এই .com এটা কিন্তু নিতে চাই না। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা সুযোগ আছে, সেটা আমরা যে ডেটাকে নিতে চাই না, দেখেন এই যে যখন আমি কার্সার এখানে নিয়ে আসি কালো হয়ে যাচ্ছে, এখানে নিয়ে আসছি কালো হয়ে যাচ্ছে। তো আমি যে ডেটাকে নিতে চাচ্ছি না, দ্যাট মিনস আমি এই ডেটাকে নিতে চাচ্ছি না, সেক্ষেত্রে এটাতে ক্লিক করে আমি এই যে ডু নট ইম্পোর্ট কলাম, তার মানে এটাকে স্কিপ করতে চাচ্ছি, তখন আমি যে ডেটাকে নিতে চাচ্ছি না এখানে এসে আমি এটাকে চেক করে দিব, বা এটাকে আমি টিক চিহ্ন দিয়ে দিব। তখন আমি যদি ফিনিশ করি তখন কিন্তু আমার শুধু ওই একটা ডেটাই আসবে। তো আমরা আরেকটা ব্যবহার দেখি। দেখেন এখানে নাম আছে, ইমেল আইডি আছে,
দেখেন এখানে অনেকগুলো নাম লেখা আছে, এটা কিন্তু একটা সেলের মধ্যেই লেখা আছে, শুধু বি সেলে। আমি যখন বি সেল থেকে সি সেলের মধ্যে চলে আসতেছি, B4 থেকে C4 এ চলে আসতেছি, তখন কিন্তু আর কোনো ডেটা দেখাচ্ছে না। তার মানে এই ডেটাটা আছে শুধুমাত্র কোথায়, B4 এ। তো আমার এই যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলোকে আমি চাচ্ছি, এখানে বলেছে নাম এবং ইমেল আইডি কে আলাদা আলাদা করে। তো সেই ক্ষেত্রে আমি এগুলোকে নামটাকে আলাদা করে নিব। কিভাবে আলাদা করব দেখেন, এই যে কমা, আমার ডেটাগুলো কিন্তু কমা দ্বারা বিভক্ত আছে, প্রত্যেকটা হচ্ছে সেমিকলন দ্বারা বিভক্ত আছে। তো আমি এই ডেটাটাকে প্রথম যে কলামে ডেটা, যে সেলে ডেটা আছে সেটাকে সিলেক্ট করে আমি টেক্সট টু কলামে আসবো। টেক্সট টু কলামে আসার পরে আমার ডেটাটা হচ্ছে ডিলিমিটেড দ্বারা বিভক্ত আছে। আমি নেক্সটে যাব, নেক্সটে যেয়ে আমি এখানে দেখিয়ে দিব যে কি দ্বারা বিভক্ত আছে, ডেটাটা সেমিকলন দ্বারা বিভক্ত আছে। এবং আমি যদি আমি হচ্ছে নেক্সট করব, নেক্সট করলে আমাকে দেখাচ্ছে যে আমি কি ডেটাটা বি থেকে শুরু করতে চাই, এই B4 কলাম থেকে শুরু করতে চাই, নাকি সি থেকে ডেটাটা। সো আমি কিন্তু এখানে যদি ডেটাটা সিলেক্ট করি তাহলে কিন্তু আমার মূল ডেটাটা হারিয়ে যাবে, তো আমি এখান থেকে শুরু করতে চাই। সো আমি এটা সিলেক্ট করে আমি জায়গাটা দেখিয়ে দিলাম। এখন আমি যদি ফিনিশ দেই তাহলে আমার ডেটাটা কিন্তু দেখেন এই যে প্রত্যেকটা সেলে কিন্তু চলে গেছে। ওকে, এখন আমি এইগুলোকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম। সি দিয়ে আমার দেখেন তো আমি এই যে ডেটাটা কোথায় আছে, রো বরাবর আছে, 4 নম্বর রোতে আছে। আমরা শিখেছিলাম যে রো থেকে কোনো ডেটাকে যদি আমি কলাম বরাবর নিয়ে আসতে চাই তাহলে আমাকে ওটাকে কপি করে আমার এই যে পেস্ট অপশনটা আছে, এখানে অনেকগুলো অপশন পাবো, সেখান থেকে আমি এই যে ট্রান্সপোজ আছে, ট্রান্সপোজে যখন ক্লিক করব তাহলে রো ডেটা কলামে পরিণত মানে চলে আসে। ঠিক আছে, সো এইভাবে আমরা এই ডেটাটাকে নিয়ে আসলাম এখানে। এখন আমরা এই যে নাম আলাদা করে দিব আর ইমেল আইডি কে আলাদা করে দিব। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে ইমেল আইডি কে আলাদা করে দিতে পারি সেটা আমরা দেখি। তো আমরা এই পুরোটাকে সিলেক্ট করব, যেহেতু আমরা নাম চাচ্ছি। তারপরে আমি ডেটা ট্যাব থেকে টেক্সট টু কলামে আসবো, টেক্সট টু কলামে এসে আমি দেখাবো যে এটা কি ডিলিমিটেড দ্বারা, অবশ্যই ডিলিমিটেড আছে, এই যে লেস দেন চিহ্ন আছে, লেস দেন চিহ্ন দ্বারা এটা সেপারেটেড। তো আমি ডিলিমিটেড নেক্সট দিব, নেক্সট দিয়ে আমি এখানে ডিলিমিটেড দেখিয়ে দেব। দেখানোর ফলে এই যে নাম এবং ইমেল অ্যাড্রেস এগুলো কিন্তু আলাদা হয়ে গেল। এখন আমি যদি নেক্সট করি এবং আবার নেক্সট করি তাহলে দেখেন আমার কিন্তু নামের জায়গায় নাম চলে আসলো এবং এই ঘরে ইমেল চলে আসছে। সো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই ফ্ল্যাশ ফিল টেক্সট টু কলামের মাধ্যমে এভাবে অনেক কঠিন বা সময় সাপেক্ষ কাজগুলোকে খুব সহজেই করে ফেলতে পারি। ওকে, পরে আমরা আরো কিছু কাজ দেখি। এখন দেখেন এখানে কিছু ডেটা আছে যেখানে হচ্ছে টেক্সট আছে, ডিজিট আবার দুইটি ভাগে বিভক্ত। তো আমাকে বলতেছে যে ম্যানুফ্যাকচারিং কোড, প্রথম এই যে এমকেটি এটা বাদ দিয়ে আমার শুধু ম্যানুফ্যাকচারিং কোডটাকে এখানে লিখতে বলতেছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব দেখেন, আমরা শিখেছি যে পুরো ডেটাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে টেক্সট টু কলামে যাব, টেক্সট টু কলামে যে ডিলিমিটেড আছে তাই না, এখানে মাইনাস চিহ্ন আছে, স্ল্যাশ আছে। তো আমি ডিলিমিটেড সিলেক্ট অবস্থায় আমি ব্যাকে গেলাম, এই এটা আমি ডিলিমিটেডটা দেখিয়ে দিলাম। দেখানোর ফলে দেখেন আমার ডেটাটা কিন্তু 3টি ভাগে বিভক্ত হয়ে গেছে তাই না। এবং আমি যদি এখানে ডেটা ডেস্টিনেশনটাকে এখানে দেখাই তাহলে দেখেন আমি ফিনিশ করলে দেখেন আমার এমকিটি এখানে বসলো আর আমার হচ্ছে নাম্বার যেটা ছিল মাঝখানেরটা এখানে বসলো, আর এই যে পরেরটা আলাদা আলাদা সেলে চলে গেছে। ঠিক আছে, কিন্তু আমার তো এই দুইটা ডেটা এই সেলে লাগতো, এই কলামে লাগতো, হ্যাঁ সি কলামে লাগতো। সেই ক্ষেত্রে আমরা কি করব, ব্যাকে গেলাম, যে এই যে সিলেক্ট অবস্থায়
আমরা আসলাম, এই যে ডিলিমিটেড হচ্ছে স্ল্যাশ। আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা যে ডেটাটাকে ইনপুট করতে চাই না সেটাকে আমরা কিভাবে স্কিপ করতে পারি। সো আমরা যেহেতু এই ডেটাটাকে স্কিপ করতে চাই, সেক্ষেত্রে আমরা এটাকে স্কিপ করব। তারপরে এই ডেটাটাকে আমরা নিতে চাই না, স্কিপ করব। স্কিপ করে আমরা শুধু কোনটা নিতে চাই, জেনারেল, এই যে মাঝখানে যেটা আছে এটা নিতে চাই। সেক্ষেত্রে আমরা এটা অলরেডি দেখিয়ে দিয়েছি CSL। আমরা যদি ফিনিশ করি তাহলে দেখেন খুব সহজে কিন্তু চলে আসে। আমরা আবার হোম ট্যাবে ফিরে যাই। এখানে দেখেন রিমুভ ডুপ্লিকেট। ডুপ্লিকেট জিনিসটা কি? ডুপ্লিকেট জিনিস মানে হলো একই জিনিস ওইটা বাদ দিয়ে আরো যদি থেকে থাকে সেগুলো হলো এই প্রথমটা ডুপ্লিকেট। যেমন এখানে একটা এ আছে, এখানে আরো এ আছে, এই যে একটা, এই দুইটি হলো এই প্রথমটাই ডুপ্লিকেট। এখানে বি আছে, এখানে আরো দুইটি বি আছে, এই দুইটি বি হলো এই প্রথম দুইটির ডুপ্লিকেট। ঠিক আছে? সো অনেক সময় হইতে পারে যে আমাদের এই ডুপ্লিকেট ডেটাগুলো প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমরা দেখেন আমরা কিভাবে এটাকে রিমুভ করতে পারি। সেক্ষেত্রে আমরা এই যে টেবিলের ভিতরে আমরা কার্সার রাখবো, কার্সার রেখে আমাদের এই যে ডেটা ট্যাবে আসবো, ডেটা ট্যাবে ডেটা টুলসে, ডেটা টুলস এ আসার পরে আমরা কিন্তু দেখেন এই যে ফ্ল্যাশ ফিল এবং টেক্সট টু কলাম এই দুইটা শিখছি। এখন আমরা রিমুভ ডুপ্লিকেটসটা শিখব। তো রিমুভ ডুপ্লিকেটস যখন ক্লিক করতেছি তখন কিন্তু আমার এই পুরা টেবিলটাকে সিলেক্ট করে নিচ্ছে। এখন দেখেন আমার এখানে আমি যদি শুধু সিঙ্গেল কলাম সিলেকশন দেই, সিঙ্গেল কলাম সিলেকশন হলে এই প্রথমটাকে সিলেক্ট করে নিবে। এখন যদি ওকে দেই, আমি দেখেন কি হচ্ছে, আমার কিন্তু মাত্র 4টা ডেটা থেকে বাকিগুলো চলে গেছে, এ বি সি ডি এগুলো আছে, আর এখানে 10,000 50,000 এরকম আসতেছে। আচ্ছা, আরেকটা দেখি, আমরা এখন যদি এই পুরোটা সিলেক্ট করি এই দুইটাতেই টিক চিহ্ন দেওয়া থাকে, এবং এখন যদি ডুপ্লিকেট আমরা বের করি, শুধুমাত্র এই নিচে ডেটাটা রিমুভ হয়েছে। আমি আবার একটু ব্যাক করি। এখন দেখেন আমরা বলেছি যে আমরা ডুপ্লিকেট ডেটাটাকে রিমুভ করতে চাই। এখন আমরা দুইটা কলামের ডুপ্লিকেট ডেটা রিমুভ করতে চেয়েছি। এর সাথে আছে 10,000 আর এখানে এর সাথে আছে 20,000। তাহলে এইটা আর এইটা কি এক হলো? না, এই দুইটা কিন্তু ভিন্ন ডেটা। আবার দেখেন তো এর সাথে এখানে 30,000, সো এটার সাথে কিন্তু এগুলো মিলে না। তার মানে এটা ইউনিক ডেটা, এটাও একটা ইউনিক ডেটা, আবার এটাও একটা ইউনিক ডেটা। তাহলে এগুলো আমার কিন্তু ডুপ্লিকেট হচ্ছে না যখন আমরা দুইটার সাথে কম্পেয়ার করতেছি। আবার একটার সাথে যখন কম্পেয়ার করতেছে তাহলে এই দুইটা ডুপ্লিকেট, তখন কিন্তু এটাকে রিমুভ করে ফেলতেছে, আবার এটাকেও রিমুভ করে ফেলতেছে। ঠিক আছে? আবার এই যে বি এর ক্ষেত্রে দেখেন, বি তে কিন্তু আমার বি 50,000, এখানে বি 10,000, আবার এখানে বি 50,000। তার মানে এইটার সাথে এটা মিলে গেছে, তার মানে এটা ডুপ্লিকেট হলো এটা। সো এটা কিন্তু আমরা এই দুইটা কলাম যখন সিলেক্ট করব তখন কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। আবার সি এর ক্ষেত্রে দেখেন সি 40 আছে, এখানে সি 60, তার মানে এটা আলাদা আলাদা কিন্তু ইউনিক। ওকে, আর সি আছে সি 70, তার মানে এটাও ইউনিক। সো এটাতে কোনোটাই রিমুভ হবে না। ডি এর ক্ষেত্রে ডি 30, ডি 50, এটা আলাদা, এটাও আলাদা। তো আমি বুঝাইতে পারছি মনে হয় যে আমরা যখন দুইটাকে আলাদা আলাদা সিলেক্ট করি তখন দুইটার মধ্যে দুইটা কম্পেয়ার করে, এই দুইটাকে মিলে একটা ডেটা কম্পেয়ার করে তখন ডুপ্লিকেটটাকে খুঁজে বের করা হয়, এবং তখন এই দুইটার মধ্যে যেটা ইউনিক সেটাকে রিমুভ করা। এখন দেখেন এটার মধ্যে কিন্তু শুধু এই যে B50 আর এই B50 এটাই ডুপ্লিকেট, আর বাকিগুলো সবই ইউনিক। সো আমরা যখন ওকে দিব তখন দেখবেন যে এই বি যেটা ডুপ্লিকেট আছে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। ওকে, এটা একই, এই যে মাল্টিপল কলাম সিলেকশনের মাধ্যমে আমরা দেখাতে চেয়েছিলাম। এখন আমরা একটু প্র্যাকটিস করব। প্র্যাকটিস শিটে আসি। প্র্যাকটিস শিটে আসলে দেখেন আমরা যদি এটাকে পুরোটা সিলেক্ট করি, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, দেখেন আমাদের 1747টা ডেটা আছে, 1747টা ডেটা আছে। ব্রাঞ্চের ক্ষেত্রে ব্রাঞ্চ যেটা আছে 1747টা ডেটা আছে। আর কিন্তু মূল ডেটা কয়টা? মূল ডেটা কিন্তু আমার হচ্ছে মাত্র 4টা, ওসিপি, ওসিবি, ওসিবিএ আর ওসিএ। আর ডিপার্টমেন্টের ক্ষেত্রেও 1747টা ডেটা আছে, কিন্তু মূল ডেটা কয়টা আমার? সাপ্লাই চেইন, নার্সিং, এইচআর, অ্যাকাউন্টস, অডিট, লজিস্টিক অ্যান্ড মেডিকেল সাপোর্ট। এই মোট 7টা ডেটা। এই মোট 7টা ডেটা বারবার বসে বসে কিন্তু আমার 1747 হয়েছে। আর এখানে ব্রাঞ্চের ক্ষেত্রে এই 4টা ডেটা বারবার বসে
1747 বার লেখা হয়েছে। তো আমরা যখন এত বড় ডেটা, আমরা কি বারবার একই জিনিস লিখবো? আমরা কি সাপ্লাই চেইন, নার্সিং এইগুলো বারবার লিখতে থাকবো? তো এটা কিন্তু অনেক সময় আমার কনজিউম করবে। আমরা কিভাবে এটাকে করে নিতে পারি? তো আমরা এই যে দেখেন এখান থেকে ডুপ্লিকেট যেগুলো আছে সেগুলোকে রিমুভ করে দিয়ে ইউনিক যেগুলো আছে, তো ইউনিক ডেটাগুলোর কিন্তু একটা লিস্ট তৈরি করে নিতে পারি। লিস্ট তৈরি করে ওখান থেকে আমরা সিলেক্ট করি। কিভাবে? এখান থেকে আমরা দেখি, আমি এটাকে বর্ডার করে দিলাম যাতে আমরা একটু দেখতে পারি, বুঝতে পারি। তো এখানে আমরা ব্রাঞ্চ যে কয়টা আছে, এই যে 4টা ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চের আমরা একটা লিস্ট তৈরি করে ফেলবো। সেখান থেকে আমরা শুধু ক্লিক করব আর ওই জিনিসটা চলে আসবে। আমরা শুধু ক্লিক করব, আমার লেখার প্রয়োজন পড়বে না, এখানে অলরেডি লেখা থাকবে, আমি জাস্ট টিক চিহ্ন দিলে ওই জিনিসটা চলে আসবে। তো কিভাবে আমরা দেখি, আমি যেখানে লিস্ট তৈরি করতে চাই, ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে চাই, সেখানে কার্সারটাকে নিয়ে যাব, নিয়ে যাবে আমি এই যে ডেটা ট্যাবে আসবো, ডেটা ট্যাব থেকে আমি ডেটা টুলসে আসবো, ডেটা টুলস থেকে আমি এই যে ডেটা ভ্যালিডেশনে যাব, ডেটা ভ্যালিডেশন থেকে এই ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব। এখানে আসলে আমি যে সেটিংসটা ডিফল্ট ভাবে সিলেক্ট নিয়ে নিবে, অ্যালাউ থেকে আমি এই যে এনি ভ্যালু, এখানে যখন অ্যারোতে ক্লিক করব, ডাউন অ্যারোতে, তখন অনেকগুলো একটা লিস্ট পাবো। সেখান থেকে এই যে লিস্ট নামে যে অপশনটা আছে এটাতে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি আমার যে লিস্ট সেটা কোথায় আছে সোর্সটাকে আমি দেখিয়ে দিব। এই যে আমার লিস্টটা এই যে এখানে লেখা আছে, আমি সোর্সটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে আমি যখন ওকে করে দিব, তখন এই যে আমার দেখেন এখানে কিন্তু একটা লিস্ট তৈরি হয়ে গেছে। তখন আমি এখান থেকে যেই ডেটাটা দরকার সেটাকে শুধু ক্লিক করে করে আমি নিতে পারবো। আমরা দেখি এখন ডিপার্টমেন্টের কিভাবে লিস্টটা তৈরি করতে পারি। সো ডিপার্টমেন্টের লিস্ট আমি এখানে তৈরি করতে চাচ্ছি, সেক্ষেত্রে কার্সারটা রাখবো এখানে, রেখে আমি ডেটা ট্যাব থেকে ডেটা টুলসে আসবো, ডেটা টুলস থেকে আমি ডেটা ভ্যালিডেশনে আসবো, ডেটা ভ্যালিডেশন থেকে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব, তারপর এখান থেকে ডেটা ভ্যালিডেশন থেকে আমি সেটিংস অ্যালাউ, এখান থেকে আমি এনি ভ্যালু থেকে লিস্টটাকে নিয়ে নিব, লিস্ট নিয়ে আমি এই যে সোর্স দেখিয়ে দিতে বলতেছে, তো আমি সোর্সটা হচ্ছে এই সোর্সটাকে দেখিয়ে দিলাম, দেখিয়ে দেওয়ার পরে আমি ওকে করে দিলাম। ওকে করে দিলে আমার কিন্তু এখানে একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেছে, এখান থেকে আমার যেটা প্রয়োজন আমি কিন্তু ডেটাগুলো নিয়ে নিব। তো এই হলো বিষয়। আমার যখন এখান থেকে যে ডুপ্লিকেট ভ্যালুগুলো আমি যখন রিমুভ করতে বলবে, শুধু আমি ব্রাঞ্চের ডুপ্লিকেট ভ্যালুটা রিমুভ করতে চাই, দেখেন একটা ডেটা থাকে, আর বাকিগুলো 1736টা ডেটাই আমি বারবার একই জিনিস লিখেছিলাম। ঠিক আছে, এখানে দেখেন আমি রিমুভ ডুপ্লিকেট করব, রিমুভ ডুপ্লিকেট করতে চাচ্ছি শুধু ডিপার্টমেন্টের। এখানে কিন্তু এই 7টা ডেটাই বারবার বসে আমার 1747টা ডেটা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা এইভাবে অনেক বড় ডেটাকে আমরা সহজেই ড্রপ ডাউনের মাধ্যমে লিখতে। তো সবাইকে ধন্যবাদ। আমরা আরো যে বিষয়গুলো আছে সেটা পরের ক্লাসে আমরা দেখার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।